আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে মোবারকবাদ জানিয়ে শুরু করছি সুন্দর জীবনের জন্য। চলছে মুহররম মাস, আর আজকে বসে আমরা আগামী বছরের জন্য, অর্থাৎ একটি বছরের জন্য আমরা পরিকল্পনা করব কিভাবে আমরা আমাদের আমলগুলো সাজাতে পারি। অর্থাৎ আমাদের আজকের বিষয় বর্ষ পরিকল্পনা। কিসের? আমলের। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে বর্ষ পরিকল্পনা। একটু আপার কাছেই যাই, চলুন আমরা শুনবো আপার কাছ থেকে আজকে ইনশাআল্লাহ। তার হচ্ছে যে পুরো বর্ষটি আসবে আমাদের সামনে, আমরা জানি না সেই বর্ষটি আমাদের জীবনে হায়াত হিসেবে আমরা পাবো কিনা। এখন আপনার প্রশ্ন হলো, একটি বছরের পরিকল্পনা যে আমরা করব, আমাদের হায়াত সম্পর্কে তো আমরা জানি না, তাহলে এই যে পরিকল্পনা, এটার যৌক্তিকতা ঠিক কতটুকু? আচ্ছা, ভালো প্রশ্ন করেছেন। আমি যেহেতু বেঁচে থাকবো কিনা, 1 ঘন্টা পরে আছি কিনা জানি না, সেই ক্ষেত্রে পুরো 1 বছরের পরিকল্পনা করাটা আমার জন্য কতটা যৌক্তিক। অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসে যে যেখানে আমি জানি না 1 ঘন্টা পরে আমি জীবিত থাকবো কিনা, সেই ক্ষেত্রে পুরো 1 বছরের জন্য আমি কিভাবে পরিকল্পনা করব। আর এটা যদি আমি করি, এটা কতটা যৌক্তিক। তো এটার উত্তর আমরা যদি খুঁজি, সেটা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা জানি, যে হাদিস থেকে, যে কোনো ব্যক্তি কোনো ভালো কাজের নিয়ত করে, সাথে সাথে তার আমল নামায় কিছু সওয়াব লিখে দেওয়া হয়। অর্থাৎ আমি পরিকল্পনা করলাম, তাতে আমার জন্য সওয়াব লেখা হবে। আবার ওই ব্যক্তি যদি ওই কাজটা সম্পূর্ণ করে, তাহলে তার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হয়ে থাকে। সুবহানাল্লাহ। এখন এটা যদি হয়, তাহলে আমরা কেন পরিকল্পনা করব না ভালো কাজের জন্য? কথা হচ্ছে এটা, যেহেতু আমি জানি না যে আমি কতক্ষণ আছি, কিন্তু আমি আশা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেক হায়াত দান করবেন। সুতরাং আগামী 1 বছরের মধ্যে আমি কত ভালো কাজ করতে পারি, আমি নিজের মধ্যে করে, নিজের যে যোগ্যতা আছে, নিজের ক্যাপাসিটি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আমি এরকমের একটা পরিকল্পনা গ্রহণ করব। এবং আমরা আরেকটা হাদিসের এটা জানি, যে বুখারী শরীফের প্রথম হাদিস যেটা, সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমি যেই নিয়তে কাজ করব, কাজের ফলাফল ওই নিয়ত অনুযায়ী দেয়া হবে। নিয়তটা যদি ভালো হয়, পরিকল্পনা যদি ভালো হয়, কাজের রিওয়ার্ডটা ভালো হবে। পরিকল্পনা যদি খারাপ হয় বা নিয়তটা যদি খারাপ হয়, তাহলে সেটার শাস্তিটা আসবে, ভালো কিছু পাওয়া যাবে না। সুতরাং আমরা যখন কোনো কিছু শুরু করছি, যেমন মুহররম মাস, হিজরি একটা বছর চলে গেছে, আর একটা শুরু হচ্ছে, এই যে নতুন একটা বছর আমাদের সামনে, এই পুরা বছর ধরে আমি কি কাজ করব, কিভাবে করব, আমলগুলোকে কত সুন্দর মতো আমি আমার আমল নামায় যোগ করে নিতে পারি, এবং আখিরাতের অ্যাকাউন্টে আমি কি পরিমাণ নেকি সেখানে জমা করে নিতে পারি, এই প্রসেসটাকে সামনে রেখে, এই একটা ভালো নিয়তকে সামনে রেখে আমি যদি আমার আমলের জন্য বা কাজের জন্য একটা সুন্দর পরিকল্পনা তৈরি করি, যে আমি কোন মাসে কি করব, এরপরে মাসের শুরুতে কি করব, মাঝে কি করব, শেষে কি করব, আবার দিনের কোন সময়ে কি কাজগুলো করব, কিভাবে করব, এটা যদি আমার প্ল্যানের মধ্যে থাকে বা পরিকল্পনার মধ্যে থাকে, তাহলে আমার প্রত্যেকটা কাজ কিন্তু খুব গোছালো হবে। ঠিক বলেছেন আপা। যদি বছরের শুরুতে আমি বুঝতে পারি যে আমার সামনে আসছে রবিউল আউয়াল, সামনে আসছে, হ্যাঁ, প্রত্যেকটা মাস আমি যদি এটা বলি যে আমি মানে কেন করব, প্রশ্নটা যদি এরকম হয় যে আমি পরিকল্পনাটা কেন করব, এর যৌক্তিকতাটা কতটুকু, সেটা হচ্ছে প্রথম কারণ যদি আমি বলি, তাহলে যে সময়টা পাচ্ছি আমি, সময়ের সঠিক ব্যবহারটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সময়টা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ামত, এবং একই সাথে আমানত। হ্যাঁ, এবং আমানা, আল্লাহর পক্ষ থেকে দেয়া একটা আমানা। সুতরাং আমি আমার পুরো জীবনকে এখানে কিভাবে কাটালাম, কোন কোন কাজে ব্যয় করলাম, এটার উপরই কিন্তু আমাকে কোশ্চেন করা হবে। প্রথম কোশ্চেনটাই থাকবে এরকম, আমি পুরো জিন্দেগিটা কোন কাজে কাটালাম। আমি কাটানোর আগে আমার পরিকল্পনাটা করলে এখানেই সুবিধাটা, হ্যাঁ, অনেক সুবিধা, সময়টা অপচয় হবে না। এবং কিয়ামতের পরে
হাসরের ময়দানে যখন আমাকে এই কোশ্চেনটা করা হবে যে তুমি তোমার সময়টাকে কিভাবে কাজে লাগিয়েছো, তখন আমার জন্য এই প্রশ্নের উত্তরটা অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা আপা, এই যে আমরা বলছি যে এইভাবে পরিকল্পনা যদি আমরা না করি তাহলে আমার সময়টা অপচয় হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, অনেক সময় অতীতে হয়েছেও এমন। এখন কথা হলো, আমার অতীতে যে ভুলগুলো হয়েছিল সেই ভুলটি আমি নির্ণয় করতে পারছি কিনা, সেই ভুলটি নির্ণয় করে সেটি শুধরানোর সুযোগ আছে কিনা, আমি পারবো কিনা। হ্যাঁ, এটা আছে। আর এটা কেন থাকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকেরই এক একটা লক্ষ্য থাকে, কিছু আমরা করতে চাই। এখন কি করতে চাই, এই টার্গেটটা যদি ফিক্স থাকে যে আমি কত সময়ের মধ্যে করব, কোন কাজটা করব, এটা যদি প্রথমে আমি আমার পরিকল্পনার মধ্যে নিয়ে নিই এবং সেই অনুযায়ী ওই কাজটা করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে একদম যদি আমি 100% অ্যাচিভ করতে নাও পারি, কিছুটা কাছাকাছি যাবে, কিছুটা আমার অর্জিত হবে। কিন্তু যদি পরিকল্পনায় না থাকে তাহলে এটা আসবে না। দ্বিতীয়ত হচ্ছে আমি পরিকল্পনা করেছিলাম গত বছর, কিন্তু আমি সেটা সফল হতে পারি নাই। এখন আমার কথা হচ্ছে যে গত বছরে আমার জীবনে কি কি ভুল হয়েছে, আমি যদি একটা লিস্ট তৈরি করি যে আমি আসলে কি কি ভুল করেছিলাম, বা আমি পরিকল্পনা করেছিলাম বাট সেই অনুযায়ী আমি সাকসেসফুল হতে পারি নাই, এর পেছনে কারণগুলো কি কি ছিল। এটা কি আমার পরিকল্পনায় ভুল ছিল, নাকি আমি যে পরিকল্পনাটা করেছিলাম সেই অনুযায়ী মানে বাস্তবায়নে আমার কোনো গাফিলতি ছিল, নাকি অন্য কোনো সমস্যা তৈরি হয়েছে যেটা আমাকে ওই কাজটা করতে দেয় নাই। প্রবলেমটা কোথায় ছিল? পর্যালোচনা। এই পর্যালোচনা থেকে যেটা আসবে সেটা হচ্ছে, সেটা যদি আমার নিজের দুর্বলতা থাকে তাহলে এই বছরে আমি যদি অবহেলা করে থাকি, এই বছরে আমি আর অবহেলা করব না। ইনশাআল্লাহ প্ল্যান অনুযায়ী বা পরিকল্পনা অনুযায়ী আমি যেভাবে পরিকল্পনা করছি ওই অনুযায়ী আমি আমার প্রত্যেকটা কাজ সম্পন্ন করব সময় মতো ইনশাআল্লাহ। নিজের কাছে নিজে কমিটেড হওয়া, প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, এটা যদি করতে পারি তাহলে দেখা যাবে যে এই বছরে আমরা অনেকগুলো ভুলকে কাটিয়ে উঠে অনেক আগাতে পারবো। এই জন্য নিজের ভুলটাকে খুঁজে বের করা, এবং আমরা যে ইহতাসাব বলি বা মুহাসাবা বলি, এটা কিন্তু ইসলাম খুব এনকারেজ করে। এবং দিন শেষে আমরা যখন ঘুমাতে যাই তখন যদি সারা দিনের কাজকর্মকে একটু পর্যালোচনা করি, আমি বছর শেষে বাদই দিলাম আজকে আমার কাজে কি কি ছিল, টু ডু লিস্টে আমার কি কি কাজ ছিল, আমি সবগুলো কাজ কি ঠিকমতো করতে পেরেছি। যদি না পারি তাহলে কোনটা আমার কি কারণে হলো না, আমার নিজের দুর্বলতার কারণে কতটা হয় নাই, পারিপার্শ্বিক অবস্থার কারণে কতটা হয় নাই। এই জন্য আত্মসমালোচনার সাথে সাথে ইস্তেগফার বেশি বেশি করে করা। আসলে আপনি যেটা বলছেন যে আমি আজকে দিন শেষে যদি আমি আমার নিজের হিসাবটা নিতে পারতাম, আমার নিজেকে যে উন্নতির যে ব্যাপারটা, নিজের আত্মাকে উন্নতি করা, সেটা কিন্তু খুব সহজ, খুব সহজ। এটা খুব কঠিন কাজ না, বাট আমরা না এখানে খুবই কি বলবো গাফেল হয়ে থাকি। আর যার কারণে আমাদের ওই দৃশ্যত কোনো উন্নতি আমরা দেখতে পাই না, আসলে দিনটা ঠিকই চলে যাচ্ছে, সময় কিন্তু ঠিক চলে যাচ্ছে। তো এই জন্য সেটা হচ্ছে যেটা বলছিলেন যে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে এই বছরের জন্য ভালো করার সুযোগ আছে কিনা, এটা সবসময় সুযোগ আমাদের সামনে থাকে। আপনি তো আগে বলছেন যে পরিকল্পনা গ্রহণ করার গুরুত্ব কতটুকু, এই যে পরিকল্পনা করিনি, এটাও তো একটা ভুল আমাদের। অবশ্যই একটা ভুল, সময়টা চলে গেল। হ্যাঁ, আমি সেটা বলছিলাম যে আমি যদি পরিকল্পনা করি তাহলে আমার সময়টাকে আমি প্রপারলি কাজে লাগাতে পারবো, আর যদি না করি তাহলে কিন্তু এটা অপচয় হয়ে যাবে। এবং এই জবাবদিহিতার মুখোমুখি যখন আমাকে দাঁড়াতে হবে, আমি কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। কাজে লাগানোর ক্ষেত্রে কি আমরা আরেকটা পরামর্শ আপনার কাছ থেকে পেতে পারি কিনা, সেটা হচ্ছে মুখে সারাক্ষণ তাসবিহ রেখে কি আমি সময়কে কাউন্ট করতে পারি কিনা, আমি আমার সমস্ত কাজের মধ্যে জিকিরকে সাথে রাখলাম, আল্লাহর কাছে যেন আমার সময়টা জমা হতে থাকে। এটা আসলে প্ল্যানের একটা পার্ট হচ্ছে কি, যে আমি প্রত্যেকটা সময়ে কি করব। আমি যখন হাতে কাজ করছি বিসমিল্লাহ বলে শুরু করছি, যখন আমি নামাজের মধ্যে আছি তখন তো নামাজের যে রুকু এগুলো আমাকে মানতে হচ্ছে, আমি যখন রোজা করছি তখন তার যে নিয়ম কানুনগুলো সেটা মানছি। এর বাইরে যখন আমি দুনিয়াবি কোনো কাজ করছি তখন আমি কি করব। আমি অহেতুক কথাবার্তা বলবো না। কোরআন যেটা বলেছে যে তোমরা অহেতুক অথবা বেহুদা, কথাটা হচ্ছে এরকমের কথা এবং কাজ থেকে বিরত থাকো। তাহলে যেই কথা এবং যেই কাজ আমার কোনো উপকারে আসে না, এই ধরনের কোনো কিছু আমি করব না। এটা নিজেকে নিজে কমিটমেন্ট দিতে হবে, এটা অন্য কেউ এসে করে দিবে না।
আমি রান্না করছি, মা বোনেরা রান্নাঘরে অনেক সময় দেন, বাচ্চাদের তদারকিতে অনেক সময় দেন, ঘর পরিষ্কারে অনেক সময় দেন। তো যতক্ষণ কাজ করছেন, শুরুতে তো বিসমিল্লাহ বলেছেন, বাকি সময়টা উনি কি করবেন? উনি কি গান গাবেন? উনি কি কোরআন তিলাওয়াত করবেন? উনি জিকির করবেন? আল্লাহর গান তো গাওয়াই যায়। উনি কি করবেন এটা তার নিজের ব্যাপার। তাকে নিজে ঠিক করতে হবে যে আমি আসলে কোন সময় দরুদ পড়ব, কোন সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ব, কখন লা ইলাহা পড়ব, কখন আল্লাহর তাসবিহ সহকারে সুর করে গান গেয়ে তার আমি ইবাদত করব। একটা প্রশ্ন, ছোট প্রশ্ন থাকে, আমরা নারীরা যারা ঘরে কাজ করে গুনগুন করে কিন্তু আমরা হাম না তো গাইতে পারি। এটা তো মানে হামদ নাথ কি? হামদ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, নাথ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভালো ভালো কথাগুলো সুর করে বলা। তো কোরআনটা তো সুর করে বলতে হয়, তার তিলা বলেছেন আল্লাহ যে তোমরা কোরআন যখন পড়বে তখন তার তিলার সাথে পড়বে। সেটা হচ্ছে যে যতটুকু পজ দেওয়ার দরকার, যতটুকু থেমে থেমে সুর করে পড়ার দরকার এবং দরদি কণ্ঠে সেভাবে পড়তে হবে। তো ওই একই সুরে বা এই একই তারতিলের সাথে আমি যখন আল্লাহর হামদ করব, রাসূলের প্রশংসা করব, তখন সেটাই হচ্ছে হামদ এবং নাত। এবং আমরা মা বোনেরা আমরা এটাকে সংযুক্ত করতে পারি আমাদের জীবনের সাথে। এটা মানে ক্ষতির কিছু নাই, এবং এটা আমাদের রিক্রিয়েশন বা মনটাকে ভালো করার আরেকটা উপায় এটা থাকে, বিনোদনের একটা উপায় এটা একটা। আরেকটা হচ্ছে যে এই যে সামনে 12টা মাস থাকবে, এক বছর, আমরা যেহেতু বর্ষ পরিকল্পনা নিয়ে কথা বলছি, এই যে 12টা মাস থাকবে, কোন মাসে কোন ইবাদতের কতটা গুরুত্ব আছে, আমি বছর জুড়ে একটা প্ল্যান করব যে আমি কোন মাস থেকে শুরু করব, কোন মাসের মধ্যে আমি কোরআনের ব্যাখ্যা সহ কতটা পড়ব, আমি কোন মাসে কোরআনের কতটা আয়াত মুখস্থ করব, আমি কোন মাসের মধ্যে কয়টা হাদিস মুখস্থ করব। এখন আমাদের কাছে কিন্তু যে তাফসিরুল কোরআন যেটা ছিল, তাফসির, কোরআনের তাফসির, এরকম হাদিসেরও কিন্তু তাফসির আছে। তো আমরা এই ব্যাখ্যা সহকারে হাদিসগুলো ব্যাখ্যা সহকারে কোরআনের আয়াতগুলো পড়ব, এবং সাথে সাথে নিজের জ্ঞান বাড়ানোর সাথে সাথে যতটুকু হয়েছে আমার পরিবারের যারা সদস্য আছে, যারা আমার একান্ত আপনজন, তাদের মধ্যে আমি মানে দিনের কোন সময়টা বেছে নিব বা সপ্তাহের কোন সময়টা বেছে নিব, তাদের সাথে এটা নিয়ে আলোচনা করব। আমি কি ছোট্ট একটি প্রশ্ন করতে পারি? সেটি হচ্ছে যারা বই নিয়ে আছেন তাদের সাথে হয়তো বইয়ের ব্যাপারটা খুব সহজ, কিন্তু যিনি বইয়ের সাথে নেই, আমরা তার জন্য কোনো পরামর্শ কিভাবে কি রাখতে পারি? যে যিনি ইউটিউবের উপর অনেকটা নির্ভরশীল, ফেসবুকের উপর নির্ভরশীল, তিনি সকালবেলা উঠে ফেসবুকে কয়টা হাদিস পড়েছেন, ইউটিউবে কয়টি ওয়াজ শুনেছেন বা কয়টি কোরআন শুনেছেন, এভাবে কি কোনো পরামর্শ কি তার জন্য ক্ষতিকর হবে কিনা? এটা হচ্ছে যে কার কাছে কোন মেটেরিয়াল বা কোন সোর্সটা অ্যাভেলেবেল আছে, কার কাছে কোনটা সহজে প্রাপ্ত, এরকমের বিষয় আছে। সেটা হচ্ছে যিনি পড়ালেখা করতে জানেন তার জন্য অবশ্যই শোনার চেয়ে পড়াটা হচ্ছে বেশি জরুরি। আচ্ছা, যিনি পড়তে জানবেন, কারণ কোরআনের প্রথম আয়াতটা ছিল ইকরা, কোরআনের প্রথম যে ইনস্ট্রাকশন ছিল সেটাই কিন্তু ছিল ইকরা, এবং এমন মানুষকে বলা হয়েছিল যিনি লিখতে পড়তে জানতেন না। সুতরাং প্রথম কাজটা হচ্ছে যে আমি যদি পড়তে না জানি, আমাকে পড়াটা শিখতে হবে। এটাকে অবজ্ঞা করে বা এটাকে একটা অজুহাত হিসেবে দিয়ে পার পেয়ে চলে যাওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। আমি ভ্যান চালক হই, আমি কাজের বুয়া হই, আমি শিক্ষিকা হই, যেই হই না কেন, শুনেও তো আমি শিখতে পারি। হ্যাঁ, বাট আমাকে চেষ্টা করতে হবে একটু একটু করে পড়াটা শেখা, যাতে করে আমি নিজের মতো করে একটু পড়তে পারি। এই প্রসেসটা আমাদেরকে চালাতে হবে। কতটুকু পারবো না পারবো আল্লাহ ভালো জানেন, কিন্তু আমরা যখন প্রথমে শুরু করব, আমার যখন ভালো নিয়তটা থাকবে, এই নিয়তের কারণেই একটা পুরস্কার আল্লাহ আমাকে দিবেন। এবং আমি যখন পরবর্তীতে চেষ্টা করব, বলা হয়েছে কেউ যদি কোরআন পড়ার জন্য চেষ্টা করে এবং সে একবারেই পেরে যায়, তার জন্য একটা সওয়াব, আর যে বারবার চেষ্টা করে তার জন্য দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং আমি না পারলে মানে থেমে যাওয়ার সুযোগ নেই, এখানে আমি লুজার হচ্ছি না কোনোভাবেই। সুতরাং আমি যেখানে লুজার হচ্ছি না, আমি যত চেষ্টা করব আমার সওয়াব তত বাড়তে থাকবে। আমি কতটা সফল সেটার উপরে ডিপেন্ড করবে না, আমার চেষ্টার উপরে ডিপেন্ড করবে। সুতরাং আমাকে এটা করতে হচ্ছে। পরেরটা যারা পড়তে জানেই না একেবারেই, এবং যাদের সুযোগও নাই, এবং যাদের কাছে অনেকের আছে যাদের কাছে ইউটিউব বা সোশ্যাল মিডিয়ারও অ্যাক্সেস নাই, তাদের জন্য যেটা করণীয় সেটা হচ্ছে নিজের ঘরে বা পাশের বাড়িতে যে আছে বা যারা আছেন, যারা এই বিষয়গুলো একটু জানেন, সময় করে একটু তাদের কাছে যেতে হবে।
সময় করে একটু তাদের কাছে যেতে হবে এবং তাদের কাছ থেকে একটু শুনতে হবে, জানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। এটা তবে চেষ্টা চালাতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, এর কোনো বিকল্প নেই, যে ফর্মেই হোক না কেন। এটা হচ্ছে একজন মুসলিম হিসেবে অর্থাৎ আগামী বছরের পরিকল্পনা আমার সেটা থাকা উচিত, যেটা আমি অবশ্যই, জানি না সেটা হ্যাঁ। আমাকে জানতে চেষ্টা চালাতে হবে। এখন দেখুন, আমি যদি শুদ্ধভাবে কোরআন পড়তে না জানি, আমার টার্গেট হওয়া উচিত এই বছরের মধ্যে বা প্রথম 6 মাসের মধ্যে অথবা অ্যাটলিস্ট রমাদানের আগে আমি শুদ্ধভাবে কোরআন পড়াটা শিখে ফেলবো। ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সেভাবে শুরু করে তাহলে সে পারবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ সাহায্য সাহায্য করবেন। অবশ্যই থাকে সেখানে। ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের যে ফরজ নামাজগুলো আমরা পড়ছি ইনশাআল্লাহ, তো সেক্ষেত্রে নফল যে নামাজগুলোকে আমাদের গুরুত্ব সহকারে কোরআনে বলা হয়েছে বা হাদিসে বলা হয়েছে, তাহাজ্জুদ নামাজ বা ইশরাকের ইশরাকের নামাজ, নামাজ, হ্যাঁ। দাশতের নামাজ, এই নামাজগুলোকে আমরা পরিকল্পনায় কি রাখতে পারবো কিনা, আমরা কি পরিকল্পনা করতে পারবো এগুলোর ব্যাপারে? হ্যাঁ, অবশ্যই। যেমনটা হচ্ছে যে আমি যদি ফরজের কথা বলি, যে ফরজ নামাজ আমি পড়ি কিন্তু মানে আওয়াল ওয়াক্তে পড়ি না। খুব খুব এটা যদি দুর্ভাগ্য হয় আমাদের, হ্যাঁ। যে আমার মধ্যে প্রবলেমটা হচ্ছে যে আমি আওয়াল ওয়াক্তে পড়ি না, বাট আমি আল্লাহ পড়ি। এই বছর আমাদেরকে এই তৌফিক দান করুন যেন আমরা হ্যাঁ, আওয়াল তো ওয়াক্তে নামাজটা পরিকল্পনার মধ্যে এটা নিয়ে আসতে হবে আমি যেন আওয়াল ওয়াক্তে আমার নামাজটা পড়ে ফেলতে পারি। দ্বিতীয়ত হচ্ছে যার জন্য জামাতে নামাজ পড়ার সুযোগ আছে, অবশ্যই চেষ্টা করা উচিত ফরজ নামাজগুলো যেন অবশ্যই জামাতের সাথে হয়। ছেলেদের জন্য তো অবশ্যই বাধ্যতামূলক, মেয়েদের যাদের সুযোগ আছে, সুযোগ আছে। যদি মসজিদটা খুব কাছাকাছি হয় এবং পথে সমস্যা না হয়, বাড়িতে খুব সমস্যা না হয়, তাহলে উচিত হচ্ছে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজটা আদায় করা। দ্বিতীয়ত হচ্ছে যে ফরজ ইবাদতের পাশাপাশি জি। এই যে নফল ইবাদত যেগুলো আছে, আমি একবারে হয়তো অনেক কিছু করতে পারবো না, কিন্তু যেটা করতে পারবো সেটা হচ্ছে আমি টার্গেট নিব যে আমি যদি সপ্তাহে 2 দিন রোজা রাখি, সোমবার এবং বৃহস্পতিবার আমাকে সেহরি খেতে উঠতে হয়, অন্তত এই 2টা রাত খুব আমি চমৎকার একটু কথা। আগে উঠবো, 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, এরপরে সেহরি খেয়ে আমি ফজর পড়ে পরে ঘুমিয়ে গেলাম বা অন্য কাজ করলাম। কাজ চলে গেল। তাহলে আমার জন্য একটু সহজ হয়ে গেল। আমি 7 দিন না বলে অ্যাটলিস্ট অন্তত 2 2 দিন দিয়ে দিন শুরু হলো। করছি। তাদের জন্য যাদের কষ্টকর, তার অন্তত একটা রাত দিয়ে শুরু করতে পারি আমরা, যে প্রথম 1 মাস 1 রাত করে করব, পরের 1 মাসে আমরা 2 রাত করে করব, তারপরের মাসে 3 রাত করে করব, এইভাবে নিজের আল্লাহ মধ্যে তাআলা একটা আমাদেরকে তৌফিক দান করুন। অভ্যাস তৈরি করা। দ্বিতীয়ত হচ্ছে এই যে ইশরাক বা চাশতের নামাজ যেটা আমরা বলি, আমরা তো ফজরের নামাজ সবাই পড়ার চেষ্টা করি, তো যারা চাশতের বা ইশরাকের নামাজটা আমরা পড়তে চাচ্ছি তারা আমরা জায়নামাজ ছেড়ে না উঠি, এটা আমাদের জন্য সহজ। সেটা কিভাবে হবে? ফজর পড়ে আমি জায়নামাজেই থাকলাম, সেখানে আমি কোরআন পড়তে পারি, তাসবিহ হ্যাঁ। তাহলিলগুলো করলাম, মর্নিং আদকার বা সকালের যে দোয়াগুলো আছে এগুলো আমি পড়লাম, কিছু কোরআন তিলাওয়াত করলাম। বাই দিস টাইম দেখা যাবে যে সূর্য উঠে গেছে, একটু সময় পরে আমি একবারে নামাজ পড়ে আমি জায়নামাজ ত্যাগ করলাম। এটা কিন্তু সহজ। একবার উঠে গেলে আর একবার এসে বসে তারপরে নামাজ পড়া, এটা মেয়েদের জন্য বিশেষ করে অনেক মানে কঠিন হয়ে যায় অনেক সময়। আর তাছাড়া এই যে এতে যে ফজিলত, হুম। এটা শুনলে তো মানুষ আসলে এটা লোভ সামলানো কঠিন, যে একটি ওমরা একটি হজের সওয়াব পাওয়া প্রতিদিন। এটা তো আসলে মানুষ আমরা ভিতর থেকে যত নেক নিয়তে, যত ভালোভাবে আমরা এগুলোকে করার চেষ্টা করব, সওয়াব তো তার ওই নিয়ত অনুযায়ী হবে, তাই না? সুতরাং প্রত্যেকটা ভালো কাজেরই আল্লাহ চাইলে অনেক অনেক গুণ সওয়াব বাড়িয়ে দিবেন, এটা আল্লাহরই কথা। সুতরাং কারটা কতটা সওয়াব হবে সেটা আসলে তার অন্তরের ভিতরে, নিয়তের ভিতরে কি আছে সেটার উপরে ডিপেন্ড করবে। তো এই জন্য আমরা সওয়াব নিয়ে খুব বেশি কথা না বলি যে এইটা করলে এত সওয়াব, এই ফজিলত সেই ফজিলত, সেটা না। ফজিলত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করব। আল্লাহ যদি আমার প্রতি খুশি হন, উনি খুশি হয়ে যা দেবেন তাতে আমি খুশি, এই নিয়তটা যদি থাকে তাহলে এটা কিন্তু অনেক ভালো। কিন্তু আমরা তো ফজিলত শুনে একটু অনেক বেশি উদ্বুদ্ধ হই। হ্যাঁ, সেটা ভালো, এটা আমি বলছি না যে এটা খারাপ। ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করব, সেটা তো ঠিকই আছে। তো সেই ভালোটা যদি আল্লাহকে পাওয়া হয়ে যায়, এরপরে তো আর ভালো কিছু লাগে না, থাকে না, এর উপরে তো ভালো কিছু এটা থাকে লাগবে না। না। এই যে পরিকল্পনার কথা বলছি আপা, এখানে কিন্তু আমরা ব্যক্তিগত পরিকল্পনা কি আসতে পারে? আমি আমার কেরিয়ার নিয়ে কি কোনো পরিকল্পনা করতে পারি এর মধ্যে? অবশ্যই, অবশ্যই আসতে পারে। আমার ব্যক্তিগত, আমার ব্যবসায়িক, আমি যদি কোনো প্রফেশনে থেকে থাকি সেখানকার পরিকল্পনা সেটা অবশ্যই আসবে। কারণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবনের বাইরে কিন্তু না, আমার আমল, যেটা আমরা কথা বলছিলাম আমল নিয়ে, আমি যদি চাকরিজীবী হই, আমি যে অফিসে যে কাজ করি এটাও কিন্তু আমার আমলের একটা অংশ।
তো সেখানে আমি কতটা সৎ, সেটা যেমন একটা বিষয়, সাথে সাথে ওইখানে যে আমাকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করতে হবে বা উন্নতি করতে হবে, এটাও কিন্তু ক্যারিয়ারের বা চরিত্র বা আমার পেশাগত দক্ষতা যা কিছু হোক না কেন, এইটারই একটা পার্ট যে আমি এক জায়গায় স্টেবল হয়ে থাকবো না, গ্র্যাজুয়ালি আমাকে উন্নতি করতে হবে, উন্নতির পথে যেতে হবে। উন্নতি করতে হবে। আমি যদি বসে থাকি এক জায়গায়, তাহলে আমি কিন্তু বসে না, আমি পিছিয়ে গেলাম। পৃথিবী কিন্তু সামনের দিকে আগাচ্ছে, আমি যদি আগাতে না পারি, একই জায়গায় থাকি, তার মানে আমি একই জায়গায় নাই, আমি পিছিয়ে আমি যাচ্ছি। পিছিয়ে গেলাম। তো এই জন্য অর্থাৎ সময়ের সাথে আমাকে সময়ের আসতে সাথে হবে। আমার নিজের যে পরিশ্রম, নিজের যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে আমি সব সময় কি লেকচারার পজিশনে থাকবো না। আমার প্ল্যানে থাকবে এই বছর আমি কয়টা পাবলিকেশনস আসবে এবং রিসার্চ ওয়ার্ক করব, তারপরে আমি আমার কত বছরে যে প্রমোশনটা নিব। এরপরে যদি আমার যে কেপিআই থাকে, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা মানে আমার যে কাজের ওখানকার দক্ষতা পরিমাপের যে মাপকাঠি দিয়ে দেয় এক একটা অর্গানাইজেশন, আমি এই বছরে কোনগুলোকে টার্গেট করব, কোনগুলোকে মিট করব, ঠিক আছে, এইভাবে আমার এই করে পরিকল্পনার মধ্যে ব্যক্তিগত যে পরিকল্পনা, সেটাও আমার আমলে যেন পরিণত হয়, হ্যাঁ। সেটাকে পরিকল্পনা করতে এবং পারি। আরেকটা কথা আমার যেটা সময় প্রায় শেষ প্রান্তে, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যা কিছুই করি না কেন, আমার থেকে কিন্তু বাইরে না, আমি ঘরে করি, অফিসে করি, বাইরে করি, যেখানেই করি, প্রত্যেকটা কিন্তু আমার আমলের সাথে অন্তর্ভুক্ত। সুতরাং সব জায়গাতেই যেন আমি নীতি নৈতিকতার মধ্য থেকে, হালাল ওয়েতে থেকে, যেটা আমার জন্য পারমিসেবল, এই বাউন্ডারির মধ্যে থেকে যেন আমি কাজটা করতে পারি। পরিকল্পনা সেভাবে করতে হবে, কষ্ট হবে অনেক, বাট পরিকল্পনা অনুযায়ী সেই কাজটাকে আঞ্জাম দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের দায়িত্ববোধ, অর্থাৎ মা বাবা আত্মীয় স্বজনের প্রতি যে দায়িত্ববোধ আছে, সেটির জন্য কোনো পরিকল্পনার প্রয়োজন আছে কিনা? এটা অনেক ভালো একটা প্রশ্ন, এটা আমরা অনেক সময় ভুলে যাই, অনেকে এটাকে ইগনোর করে থাকি। যে অবশ্যই আমাকে একটা প্ল্যানের মধ্যে রাখতে হবে যে আমার যতগুলো দায়িত্ব আছে এই সময়ের মধ্যে আমাকে ভাগ করে নিতে হবে। যে এই বছর অনেকের আছে যে অনেক আর্থিক সামর্থ্য আছে, আমরা অনেক কিছু প্ল্যান করতে পারি, বাট যার আর্থিক সামর্থ্য কম, খেয়ালের অভাবে কিছুই করা হয় না। তো আমি এই বছরে আমার মা বাবাকে নিয়ে উমরা করতে যাব, অথবা তাদের জন্য একটা ভালো কিছু তৈরি করে দিব, অথবা আগামী বছরে আমি আমার ভাই বোনদেরকে নিয়ে যাব, উমরা করাবো বা তাদেরকে পাঠাবো। এই যে প্ল্যান করা বা পরিকল্পনা করা ভালো কাজের জন্য, এটা পরিবারের সদস্যদের জন্য মানে আমি করব, এটা কিন্তু তাদের হক আমার প্রতি, ঠিক আছে। যাদের প্রতি আমার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে, তাদের জন্য ভালো কাজের পরিকল্পনা আমি করব, এটা আমার প্রতি তাদের একটা হক যে আমি তাদেরকে নিয়ে চিন্তা করব এবং তাদের জন্য ভালো কিছু করার জন্য এর মধ্যে আমার একটা পার্ট থাকবে, একটা অংশ থাকবে যে আমি তাদের জন্য পরিকল্পনা করছি এবং সেই অনুযায়ী তাদেরকে দিচ্ছি। আরেকটা হচ্ছে যে আর্থিক একটা সহযোগিতার একটা পরিকল্পনা থাকবে, আরেকটা হচ্ছে আর্থিক, যেটা অর্থায়নে হবে না। যেমন আমি প্রতিদিন সকালে উঠে আমার মা বাবা, আমার ভাই বোন যারা আছে, এদের একটু ফোন করে খোঁজ খবর নিব। যদি এটা হয় যে উইকেন্ডে আমার বেড়াতে যাওয়ার সুযোগ আছে, অথবা মাসে একদিন তাদের সাথে দেখা করতে যাওয়ার সুযোগ আছে, আমি প্ল্যান করব যে আমি কোন মাসে কাদের সাথে দেখা করতে যাব, পরিবারের কোন সদস্যদের সাথে আমি আমার সন্তানদেরকে বা আমার পরিবারের অন্যান্য মানে সদস্য যারা আছে তাদেরকে একসাথে করব। কখনো নিজে যাব, কখনো তাদেরকে আমি ইনভাইট করব। এটা যদি প্ল্যানের মধ্যে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর মতো হয়, না হলে কিন্তু দায়িত্ব পালনটা যেন আমার অনীহায় পরিণত না হয়, এমন যাতে না হয় যে আমি বাধ্য হয়ে করছি। না, আল্লাহ তাআলা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আগে থেকে পরিকল্পনা করতে পারি। এবং এই যে দায়িত্ববোধ, অন্যদের প্রতি দায়িত্ব, এটা আমি নিজে নিই নাই, অন্য কেউ দেন নাই। যিনি আমাকে তৈরি করেছেন, যিনি তাদের মধ্যে আমাকে দিয়েছেন, তিনি এই দায়িত্ব দিয়েছেন। সুতরাং এটাকে খুশি মনে এবং সন্তুষ্ট চিত্তে করতে হবে, এখানে বার্ডেন মনে করে করা যাবে না, এই সুযোগ নাই। আসলে একটি বর্ষ পরিকল্পনা অনেক অনেক দিক আছে, যা কিন্তু আমাদের এই ছোট্ট পরিসরে হয়তো বলা সম্ভব না, আমরা হয়তো তুলেও ধরতে পারিনি। আপা, আজকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আরেকটা কথা আমি দর্শকদের জন্য বলি, যে আমরা যদি এই বছরে অন্তত পরিকল্পনা করি যে প্রত্যেক চন্দ্র মাসের 3 দিন আমরা রোজা রাখবো, আয়ামে বীজের রোজা, সেটা আমাদের মা বোনদের যত কাজা রোজা আছে এগুলো কিন্তু কাভার করতে আমাদেরকে সাহায্য করবে, কাজা রোজাগুলো তুলতে। আরেকটা হচ্ছে সোমবার এবং বৃহস্পতিবার, এটাকেও যদি আমরা প্ল্যানের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের জীবনে যত কাজা রোজা আছে এক বছরে কিন্তু আমরা অনেকগুলো রোজাকে কাভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু চেষ্টা করে দেখতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে যে কথাগুলো ছিল, আমরা জানি না আসলে ঠিক কতটুকু আপনাদের কাছে আমরা পৌঁছতে পেরেছি,
একটু চেষ্টা করেছি যে বিষয় নিয়ে কথা বলা, তা হচ্ছে এই যে ব্যক্তি আমি, আমার উন্নতি হলো কিনা, একটি বছর চলে গেল, আমার আত্মার উন্নতি হলো কিনা, যে আত্মাটি নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হব সে আত্মাটি পরিশুদ্ধ হলো কিনা। আসুন আমরা গত বছরের ভুলগুলো বের করার চেষ্টা করি এবং আগামীতে যেন এমন ভুল আর না হয়, আমরা যেন আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে উপস্থাপন হতে পারি। নিজের যত ভুল আছে সব কিছু এই মুহূর্তে যদি আমরা নির্ণয় করতে পারি, আগামী বছর তো আসলে সুন্দর হবেই, তাই নয় কি? সুপ্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।